প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে নিযুক্তির পর বরাকে পৌঁছে কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী এবং প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈ নেতৃত্বে বর্তমানে গোটা রাজ্য জুড়ে সকল দলীয় কর্মীদের মধ্যে চরম উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। তদ্রুপ বরাকেও উৎসাহ উদ্দীপনায় কোনো খামতি নেই। আজ কুম্ভীরগ্রাম বিমানবন্দরে দেখা গেছে সেই ছবি। আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সরকার হতে চলেছে, তার ইঙ্গিত হলো আজকের জনসমাগম। কংগ্রেসের নবনিযুক্ত রাজ্যের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর এবং রাজ্যিক সহসভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরী বরাকের মাটি স্পর্শ করে এমনই উজ্জীবিত মন্তব্য করেছেন। নবনিযুক্ত রাজ্যিক সহসভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরী দাবি করেছেন, শাসক দল বিজেপির প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। শাসক দল বিজেপিতে বর্তমানে শাসন ও সুশাসন বলতে কিছুই নেই, আছে শুধু অপশাসন। সরকারের মন্ত্রীরাও বর্তমানে গরু শুকর ইত্যাদি ইস্যুতে জড়িয়ে আছে। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীরা বিদেশ ভ্রমণে ব্যস্ত। আসামে কি চলছে বা কি হচ্ছে সেই সব বিষয়ে তারা মোটেও অবগত নন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ধর্মনিরপেক্ষতা বজায় রাখার যে শপথ নিয়েছেন তা ভঙ্গ করে মুখ্যমন্ত্রী আসামে শুধু গরু এবং শুকর আর হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করে সরকারের সমালোচনা করেছেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী। আজকে বর্তমানে আজ এক মাসও হয় নাই গৌরব গগৈর নেতৃত্বে আসাম প্রদেশ কংগ্রেস নতুনভাবে গঠন হয়েছে আজকে 2 দিন আগে, এবং আমরা বরাক ভ্যালির দুজন, বিশেষ করে আমরা একজন উপসভাপতি আমাকে দেওয়া হয়েছে, ওনাকে সাধারণ সম্পাদক দেওয়া হয়েছে, আরও বিভিন্ন আছে, আমাদের প্রেসিডেন্ট নিযুক্ত দেওয়া হয়েছে, ওনারাও আসতেছে, কাল পরশু এখানে আসবে। মেইন কথাটা হয়েছে যে বর্তমানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বর্তমানে গভর্নমেন্টের উপরে। কোনো কিছু নাই, কোনো শাসন নাই, সুশাসন নাই, অপশাসন চলে আছে, করাপশন চলে আছে। মন্ত্রীরা যদি সাধারণ গরু নিয়ে যদি এটা ইয়ে করে, আর আমি কি বলবো, সাধারণ একটা গরু নিয়ে যদি এই ধরনের রাজনীতি করে, চুরি করে, তা আমরা যাবো কোথায়? দায়িত্বশীল মানুষ আজকে যদি হেমন্ত বিশ্ব শর্মা যদি বলেন যে আমি ধর্মনিরপেক্ষ নয়, ভারতবর্ষে কোনো ধর্মনিরপেক্ষ নয়, হিন্দুও ধর্মনিরপেক্ষ নয়, মুসলমানও নয়, আমিও নয়, উনি বলেছেন। এই যে কথাটা বললেন, উনি শপথ কি নিয়েছেন? শপথ নিয়েছেন আমি সেকুলারিজম, সোলিশিয়ালিজম, এই শপথটা নিয়েছেন। আজকে উনি শপথ ভঙ্গ করেছেন। আজকে অন্য হলে তো গভর্নর ওনাকে সহায় দিত, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওনাকে সহায় দিত, ওনাকে সকজ করতো। আজকে এটাও বন্ধ। সব দিকে, তলের দিকে হোক, উপরের দিকে হোক, দিল্লি হোক, গৌহাটি হোক, সব দিকে কি একজন তো সারি বিদেশ বিদেশ মন্ত্রীর মতো ঘুরতেছে। উনি দেশে কি হচ্ছে, আজকে আসামে কি হচ্ছে, একমাত্র একটা ইস্যু, এখানে গরুর মাংস, গাহরির মাংস, হিন্দু আর মুসলমান। আমরা কংগ্রেস এটা চাই না। আমরা চাই সবাইকে নিয়ে চলবো, পিপুলসকে নিয়ে চলবো। পিপুলসের মধ্যে সবাই আছে, সব জাতি জনগোষ্ঠী, আসামি, বাঙালি, সবকে নিয়ে আমরা চলতে চাই। আমরা চাই একটা শান্তির রাজ্য চরিত্র হোক, শান্তির প্রতিষ্ঠা হোক। বর্তমানে যেভাবে যে অপশাসন চলতে, এটা দূর হোক, এটা চলে যাক, সেই হিসাবে আমরা কাম করে যাব। আর আজকে আপনারা দেখতেছেন বরাক ভ্যালি যে উৎসাহ মানুষের, আজকে যে আমরা তো আজকে মাত্র কোনো ধরনের আগে কোনো আমরা ইনফরমেশন না দিয়ে এসেছি, আমি তো কোনো ইনফরমেশন দিই না। আজকে যেভাবে মানুষ উৎসাহ দেখতেছেন, এই উৎসাহ থেকে আমি মনে করি কংগ্রেস যে পরিবারের লোক ছিল আগে, যারা ছিল লুকিয়ে আসছিল, বসে আসছিল, সবাই এখন রাস্তায় আসবে, আজকে কংগ্রেসকে শক্তিশালী করে এই বর্তমানে অবসান মুক্তি পাবে বলে আমি আশা করি। এদিকে 26-এ দিন বদলের ইঙ্গিত দিয়ে বিজেপির অপশাসন থেকে রাজ্যকে রক্ষা করার লড়াইয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাতি জনগোষ্ঠীকে গৌরব গগৈ নেতৃত্বাধীন কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আমিনুল হক লস্কর। গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পরে সমস্ত আসামে কংগ্রেস কর্মীদের মনে একটা উৎসাহ জাগছে। ঠিক তদুরূপ বরাক উপত্যকার 3 জেলাতে কংগ্রেসের কর্মীরা যারা বসেছিল, আজকে এরা গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে এরা উৎসাহিত হয়ে আজকে রাস্তায় নেমেছে। এর একটা প্রভাব দেখতে পাচ্ছেন। আজকে আমাদের উপসভাপতি গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ অধিবক্তা হাফিজ রশিদ সাহেব এবং আমি এসেছি, আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে আসার পরে কর্মীদের যে উৎসাহ, এতে দেখা যায় যে আগামীতে 2026-এ যে কংগ্রেসের সরকার হবে, এটা একটা ইঙ্গিত। আজকে ঠিক তদুরূপভাবে ব্রহ্মপুত্র উপত্যকাতে যেখানে আগে
বলা হয়েছিল যে কংগ্রেসের একটা হয়তো মানে ধূপ খারাপ হয়েছে, কিন্তু এই কয়েকদিনে দেখা গেছে সমস্ত ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকার কংগ্রেসের উত্থান চলছে আর বিজেপির পতন হওয়ার পথে। কারণ আগামীতে দেখবেন 2026-এ আপনার কংগ্রেস সরকার হবে গৌরব গগৈর নেতৃত্বে। আর আমরা বরাক উপত্যকার 13টা সিটের মধ্যে আপনার কাছে আজকে আমি বলছি যে আজকে কমপক্ষেও 8 থেকে 9টা সিট আমরা দখল করব। এটা আপনাকে বলে দিচ্ছি, আজকে মানুষের মনের উত্থান থেকে বোঝা যায় এটা।